নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। কি এই 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন গ্রামে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তারা অবশ্যই উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে বুকিং করে আসুন। বা যারা অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, অনলাইনে কথা বলতে পারেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি জেনে নিতে পারবেন আপনার ভাগ্য সম্বন্ধে বা আপনার বর্তমানে পরিস্থিতি সম্বন্ধে। আর প্রথম হচ্ছে, দেখুন যারা অনেক দূরে থাকেন তারা তো অনলাইন দেখাচ্ছেন, জন্ম তারিখ জন্ম সময় যদি সঠিক জানা না থাকে দুটো হাতের ছবি তার সাথে তুলে পাঠান, সেগুলো আপনার প্রেডিকশন করতে সুবিধা হবে। দেখুন, আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি। প্রথম বলবো অতীত জীবনের কথা, তারপরে ওর বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানের কথাগুলো দেখুন মিলিয়ে ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে লিখুন, সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী গন্তব্য কোথায় বা আপনার আগামী গন্তব্যে কীভাবে পৌঁছাবেন, সেই ওয়েটা জায়গা বলবো। আপনার বর্তমান নগর থেকে সাফল্যনগর জায়গায় যাওয়ার যে কাহিনী, সেই কাহিনীটাকে আপনাকে বলতে পারবো বা রুটম্যাপ বলতে পারবো কোন পথে যাওয়া উচিত। এই বর্তমান নগর থেকে সাফল্যনগর যাওয়ার মধ্যে অনেকগুলো স্টপেজ আসবে, বাধানগর, বিপত্তিনগর, প্রবলেমনগর অনেক আসবে। আপনি যদি কোথাও নেমে যান তবে আপনার সাফল্যনগরে পৌঁছানো হবে না। তাই সাফল্যনগরে পৌঁছানো পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনার জন্মকুণ্ডলীটাকে প্রপারলি অ্যানালাইসিস করে প্রপার ওয়েটা একবার জানতে হবে। তুলা রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত ধীর স্থির মস্তিষ্ক, এরা ন্যায়পরায়ণ মানুষ হওয়া সত্ত্বেও কেন এদের এত যন্ত্রণা, কেন এত দুঃখ বা এত কষ্ট? এই তুলা রাশির জাতক বা জাতিকারা এত কিছু প্রবলেম মানে কাটিয়ে এসেও বা এত প্রবলেমের মধ্যেও থেকেও কেন মুখে একমুখ হাসি নিয়ে তারা বেঁচে থাকে? বা তুলা রাশির জাতক বা জাতিকারা দেখবেন এদের মধ্যে বুকে যন্ত্রণা 100% যন্ত্রণা থাকা সত্ত্বেও এদের কিন্তু মুখে হাসি কোনো অংশে কমে না। এরা সবসময় চায় যে আমার যে যন্ত্রণার কথাটা সামনের মানুষকে শেয়ার করব না বা আমার যন্ত্রণার কথাটা সামনের মানুষকে বলবো না। আজকে সহ্য করতে 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 মুখ বুজে সহ্য দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন অবস্থা। কিন্তু এবার আপনাকে মুখ ফুটে বলার পালা বা আপনাকে মুখ ফুটে বলতে হবে যে আপনার কোথায় সমস্যা, কোথায় সেটার কী সমাধান, সেই ওয়েটা আপনার খুঁজতে হবে। সেই ওয়েটা খোঁজার জন্য প্রথম আগে আমরা জানতে হবে যে গ্রহগত স্ট্রাকচার কী আছে। আপনার তুলা রাশি সাপেক্ষে পঞ্চমে রাহু, এই ষষ্ঠে শনি, অষ্টমে মঙ্গল, নবমে রাহু, নবমে রবি, আর দশমে বৃহস্পতি, আর একাদশে কেতু, এই গ্রহগত একটা স্ট্রাকচার। তার পরিপ্রেক্ষিতে আপনার হেলথ বা শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো। ছোটোখাটো চোটাঘাত বা কাটাকাটি যেগুলো, যাদের ইনফেকশন জনিত কোনো সমস্যা ছিল সেগুলো একটু চলতে পারে, বাকিও অল ওভার বলবো শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে ভালো বলবো। অর্থনৈতিক জায়গাতে কিন্তু এবার কিন্তু আপনার একটা চ্যালেঞ্জের মাস। এবার কিন্তু অত্যন্ত আপনাকে একটা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আর্থিক শ্রীবৃদ্ধিটাকে আপনি কি গ্রোথ করতে চাইছেন বা চাইছেন না, এই সিদ্ধান্ত কিন্তু আপনার। এই আর্থিক সিদ্ধান্ত নিশ্চয়ই যদি আপনি গ্রোথ করতে চান তাহলে আপনার জন্মছককে একবার বিচার বিশ্লেষণ করা দরকার আছে।
প্লাস হচ্ছে কিছু আপনাকে নিয়ম নীতির কথা মেনে চলতে হবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কারণ এই ত্যাগ যদি স্বীকার করতে পারেন অবশ্যই লাইফে সাকসেস সফলতা বেশি। আজকে যেহেতু আমি এটা মাসিক রাশিফল করছি, কারণ এই রাশিফলটা ঠিক এই জুলাই মাসের জন্য, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এই কথাগুলো আমি যেগুলো বললাম এটা আপনার লং টাইম সারা বছরের জন্য প্রযোজ্য, যে আপনাকে একটা সিস্টেম বা নিয়মানুবর্তিতার মধ্যে যদি থাকেন আপনার লাইফে জিত নিশ্চিত। মানে এই জয় জয়াকার কিন্তু আপনার হবেই, এটুকু হলপ করে বলতে পারবো। তাতে আপনার কর্মক্ষেত্রে হোক, বিদ্যাক্ষেত্রে হোক, প্রফেশন ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আপনার জিত নিশ্চিত। কাজের কোনো শেষ মুহূর্তে আচানক বাধা বা কর্মের কোনো একটা শেষ মুহূর্তে আপনার বারবার ধরে আপনি বিভিন্ন এক্সাম দিচ্ছেন, সেখানে কোনো রকম বাধা বিপত্তি এসে আটকে যাচ্ছে, সাকসেস হচ্ছে না, এটা নিয়ে যেন হতাশা ডিপ্রেশন বাড়তে পারে। সন্তান থেকে কোথাও একটা ব্যাড নিউজ পেতে পারেন, কারণ সন্তানের কোথাও দেখবেন হঠাৎ করে আপনার সেভাবে কোনো ডেভেলপড হচ্ছে না, সন্তানের পড়াশোনা ভালো উন্নতি হচ্ছে না, সন্তানের পড়াশোনা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, সন্তান অমনোযোগী হয়ে পড়ছে, সন্তানের চাকরি ক্ষেত্রে বারবার অবস্ট্রাকশন, বারবার বাধা আসছে, কোথাও সন্তান নিয়ে একটা ব্যাড নিউজ আপনার জন্য আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। এখানে ভ্রমণ যারা করতে চলেছেন তাদের জন্য যথেষ্ট ভালো বলবো, ব্যবসা তাদের জন্য যথেষ্ট ভালো খবর, ব্যবসাতে নতুন জোশ আসবে। যারা বিশেষ করে মেটালের ব্যবসা করেন, যারা বিশেষ করে কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, যারা বিশেষ করে কোনো মহিলাদের প্রসাধনী ব্যবসা করেন, জুয়েলারি ব্যবসা করেন, আইটেম যে কোনো গহনার দোকান যারা করেন, যারা কসমেটিক করেন, যারা কোনো বিউটি পার্লার বা এই সকল মানে নিয়ে ক্রিয়েটিভমূলক মানে প্রফেশনে যারা যুক্ত আছে, তাদের জন্য এই সময় কিন্তু একটা ব্যবসায় জোয়ার আসবে। যারা নাচ গান ক্রিয়েটিভ যে কোনো কিছু ছবি আঁকা, যাদের এই সকল ক্রিয়েটিভমূলক ক্ষমতার বহিঃপ্রকাশটা তাদের কিন্তু করতে পারবেন। আপনার এমনই কোনো ব্যক্তির সঙ্গে একটা সান্নিধ্য হবে বা এমনই কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে যে আপনাকে আগামী দিনের সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য সে আপনাকে কিন্তু পথ দেখাবে, এরকম একটা কিন্তু ঘটনা ঘটবে। কর্মে নতুন করে দায়িত্ব গুরুদায়িত্ব বাড়বে, সেটাও কিন্তু আপনি সতর্ক থাকুন, আপনি কিন্তু পালন করতে পারবেন। এই গুরুদায়িত্ব এলেও আপনি কিন্তু গ্রহণ করুন, আপনার জন্য ভালো হবে। যারা বিশেষ করে টিচিং প্রফেশন বা শিক্ষকতা প্রফেশনে আছেন, যারা প্রফেসরি প্রফেশনে আছেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো খবর বলবো, কোথাও একটা ভালো গুড নিউজ পেতে পারেন, মান যশ নেম ফেম বাড়তে পারে, এটা আপনার জন্য ভালো হবে। যারা বিভিন্ন প্রোডাকশন বা বিভিন্ন প্রোডাকশনের উপরে যারা কাজ করেন, যারা কোনো কিছু তৈরি করে, ম্যানুফ্যাকচারিং বিজনেস, খাদ্যদ্রব্যের ব্যবসা, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বা যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো কোনো পারচেসিংয়ের ক্ষেত্রে পারচেসিং পাওয়ারটা কোথাও ভুল হতে পারে, বা আপনার পারচেসিং মেথড যেটা আপনার সেখানে কোথাও ক্যালকুলেশন ভুল হতে পারে, বা পাওয়ারে এখানে পারচেসিং করতে গিয়ে আপনি একটু বেশি দামে হয়তো কিনে ফেলেছেন, সেটা আমার মার্কেটে হয়তো আপনার আরও কম দাম ছিল, এরকম কোথাও পারচেসিং জায়গাটাকে একটু আপনাকে ভালো করে ইমপ্রুভমেন্ট করতে হবে, বারবার একটা চোখ কান খুলে রাখতে হবে, পারচেসিং দিকটা পার্টটা একটু খেয়াল রাখা উচিত, না হলে কিন্তু ব্যবসাতে একটা যতটা পরিমাণ লাভের আশা করছেন ততটা পরিমাণ লাভটা হতে যাবে না, হবে না। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যারা বিশেষ করে কোনো কম্পিটিশনমূলক, যারা বিশেষ কোনো টার্গেট জনিত কোনো জব করেন, যাদের জন্য কোনো সেলসে যারা জব করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বিবাহ সম্বন্ধ কিন্তু আসার সম্ভাবনা অত্যধিক বেশি। যারা বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের জন্য বিয়ের জন্য সম্বন্ধ ভালো। প্রেম প্রণয়ের মধ্যে যথেষ্ট ভালো খবর আসবে, প্রেম থেকে আপনার গুড নিউজ মিলবে, প্রেম থেকে যথেষ্ট ভালো খবর মিলবে। এবং যারা বিদেশে গিয়ে চাকরি করছেন বা বিদেশে গিয়ে কাজ করছেন তাদের কর্মক্ষেত্রের জায়গায় কোথাও একটা হতাশা বা ডিপ্রেশন বাড়তে পারে, যে আপনার জন্য এই নেক্সট প্রজেক্টের কাজটা পাবেন তো বা আছে তো, এইরকম একটা হতাশা কিন্তু আসতে পারে। বা কর্মক্ষেত্রে কোথাও পেপার রিলেটেড ডকুমেন্ট রিলেটেড কোনো প্রবলেম কমপ্লিকেশন হতে পারে, সেগুলো থেকে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বাই পোস্ট দ্বারা আপনারা কিন্তু পেয়ে যান বাড়িতে বসে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।